তরুণদের মধ্যে ট্রল এবং ব্যঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে। এ বিষয়ে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা একে অন্যকে নিয়ে ট্রল করি, ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, হাসাহাসি করি। ইসলাম আমাদেরকে শুষ্ক কোনো জীবন ব্যবস্থা দেয়নি, বরং ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে বিনোদনের সুযোগ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে বললেন, এই দুই কানওয়ালা এদিকে আসো। এক ভদ্রলোককে ডাকলেন, একজন সাহাবীকে ডাকলেন, ইয়া সাহেবাল উজনাইন আও ইয়া জাল উজনাইন, অর্থাৎ হে এই ব্যক্তি যার দুইটা কান আছে তুমি এদিকে আসো। এখন দুই কান নেই কার? সবারই দুই কান আছে। এটা তার রসিকতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম বহু রসিকতা করেছেন যেটা মানুষের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে। এবং ইসলাম বিনোদনকে অ্যাপ্রিসিয়েট করে, অ্যালাউ করে। মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু বিনোদনের নামে আপনি কাউকে নিয়ে ট্রল করা, কাউকে রোস্ট করা, কাউকে অপমান করা, কাউকে হেয় করা, এটা কোন অবস্থা ইসলাম অ্যালাউ করে না। আমরা অনেকে মনে করি আমরা তো দুষ্টমি করে করছি, অথচ দুষ্টমি করেও কিন্তু এই কাজগুলো ইসলাম কোনোভাবে করবার সুযোগ আমাদেরকে দেয়নি। এবং এইভাবে একটা সমাজে মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার বিষয়টি যে অপরাধ, সে ধারণায় আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলে। এই জন্য একজন মুসলিম তরুণ কোন অবস্থাতে কাউকে নিয়ে ট্রল, ব্যঙ্গ, বিদ্রুপ করতে পারেন না। আপনি কারো সমালোচনা করার প্রয়োজন হলে কোরআন সমালোচনার মূলনীতি বলে দিয়েছে, আপনি সমালোচনা করতে পারেন, গঠনমূলক আলোচনা করতে পারেন, কিন্তু কাউকে নিয়ে আপনি হাসির পাত্রে পরিণত করবেন, কাউকে অপমান অপদস্থ করবেন, এটা কি ইসলাম কোনো অবস্থাতে জায়েজ করেনি। অতএব একজন মুসলিম হিসাবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাগতিক পরজাগতিক ক্ষেত্রে উন্নতির জন্য এখনকার তরুণদের প্রতি আপনার পরামর্শ কি? এখনকার তরুণদের প্রতি আমার পরামর্শ হলো, বিশেষ করে আজকের এই কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হলো, আপনার জীবনে একবারের জন্য হলেও কোরআনে কারিমের দুটি সূরা, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ 12 এবং 13 পারা, 2 পারা জুড়ে, আর সূরা কাহাফ 15 এবং 16 দুটো পারা জুড়ে দুটি সূরা। সূরা ইউসুফের মধ্যে আপনাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে শিখিয়েছেন কিভাবে একজন তরুণ তার জীবনের প্রচন্ড লোভ, প্রচন্ড আকর্ষণ, প্রচন্ড অন্যায়ের প্রতি আগ্রহ, টান, এটি থাকার পরও সে নিজেকে আত্মরক্ষা করবে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের সামনে হারামের হাতছানি ছিল কি ছিল না? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আত্মরক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আরেকটি উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্যার বলতেন, এ যুগে তরুণরা কেউ যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি অনেক নফল নামাজ পড়ে, অনেক কোরআন তেলাওয়াত করে, অনেক চোখের পানি ফেলে, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন তরুণ যদি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্ভ্রমকে রক্ষা করবার দায়িত্ব নিতে পারে, কেউ যদি তার মুখ এটা দিয়ে কোনো অন্যায়, গুনাহ, পাপাচার করবে না, মানুষের ক্ষতি করবে না, গালমন্দ করবে না, এটারও দায়িত্ব নিতে পারে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। প্রিয় ভাইরা, তরুণদের জন্য এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে চরিত্রে কোনো কালিমা লাগেনি, সে তারুণ্য আজ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। অথচ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা হলো তারুণ্যকে মানুষ কিভাবে কাটিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একটি হাদিসও আমার জানা নেই যে হাদিসে নবী বৃদ্ধদেরকে সম্বোধন করেছেন আলাদা করে। দুটি হাদিসের কথা আমি জানি। একটি হলো নারী জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া মাআশারান নিসা, হে নারীগণ। আরেকটা হলো যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলেছেন ইয়া মাআশারাস শাবাব, হে যুবকরা। এই দুটি সম্প্রদায়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে অ্যাড্রেস করে অত্যন্ত আবেগ মাখা কণ্ঠে কিছু কথা বলেছেন। এর ভিতরে একটা হলো মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করবার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে। আজ গোটা পৃথিবীতে যে মানব সভ্যতা টিকে আছে, এটা পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকে আছে। পৃথিবীর যে সমস্ত দেশগুলো বিবাহকে ডিনাই করেছে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সেই দেশগুলোতে আজ মানুষের জন্মের হার এমন একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটা উন্নত দেশ তাদের দেশের নাগরিকদেরকে প্রণোদনা দিয়ে, নানা রকমের ঘোষণা দিয়ে
নানা রকমের সুযোগ সুবিধা দিয়েও শিশু সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। জার্মানির মতো দেশ বাহির থেকে, সিরিয়া থেকে রিফিউজিদেরকে ওয়েলকাম করছে, কারণ দেশ চালাবার জন্য পর্যাপ্ত মানুষ দেশে তৈরি হচ্ছে না। বৃদ্ধরা মারা যাচ্ছেন, তাদের জায়গাগুলো পূরণ হচ্ছে না, কারণ মানুষের জন্মের হার এটা পারিবারিক এই বন্ধনের মধ্য দিয়ে, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হয়। যে সমাজ বিবাহকে ডিনাই করেছে, বৈবাহিক সম্পর্ককে ডিনাই করেছে, সেই সমাজ নিশ্চিতভাবে এই ক্রাইসিসের মুখোমুখি হয়েছে, হচ্ছে এবং হবে। এজন্য একজন তরুণ তার জীবনকে, তার তারুণ্যকে গুনাহমুক্ত রাখা, জেনামুক্ত রাখা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আধুনিক প্রজন্মের জন্য উপযোগী এবং আমাদের সংশয় দূর করবে এরকম বইয়ের সাজেশন দিবেন প্লিজ। আমি শুধুমাত্র একটি বইয়ের কথা বলবো, সেটা হলো যেটা আমি শুরুতে বলেছি, কোরআনে কারীম। আপনাদের মধ্যে কে কে আছেন যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়ে দেখেছেন? যারা আছেন একটু হাত তোলাবেন। পড়েছেন আপনারা? মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক মানুষ পড়েছেন দেখে আনন্দিত হলাম। যারা পড়েননি